বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত। অবশেষে বছরের শুরুতেই বাংলার ওপরে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক জায়গায় ভারী বৃষ্টি রয়েছে, অনেক জায়গায় হালকা এবং অনেক জায়গায় মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিকে আবারও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন একটি সিস্টেম, যার জেরেও ভারতের বেশ কয়েকটি জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এইবারের নতুন বছরটাই দুই বাংলা বৃষ্টি থেকে শুরু করতে চলেছে। তো আজ 1 তারিখ জানুয়ারি মাসের, সবাইকে তো জানাবো নতুন নিউ ইয়ারের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা ভিডিওটিকে আবার শুরু করি। এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি বঙ্গোপসাগরের ওপরে, আর সেখানে আমরা যদি আবহাওয়ার পিকারটা দিয়ে মাপি, দেখতে পাচ্ছেন যে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের ঝাপটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আমরা আসছি এই আপডেটটা নিয়ে। তার আগে আমরা একবার আপনাদেরকে উপগ্রহ চিত্রটা দেখিয়ে দেবো যে বাংলার ওপরে এখন কি পরিস্থিতি রয়েছে। সন্ধ্যাবেলা বা বিকেলবেলার দিকে কোনোরকমভাবে আকাশ মেঘলা হবে কি না, আর পরবর্তী 10 দিন কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে, অর্থাৎ বৃষ্টি কোথায় কোথায় কতটা পরিমাণ হবে। ভিডিওটিতে অবশ্যই ইনফরমেশন অনেক আছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন মধ্যে ভিডিওটিকে এবারে শুরু করি। তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে, এটা নিয়ে আমরা আসছি। তার আগে আমরা চলে যাব এখানে একবার উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে যদি আমরা যাই, তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে যে নতুন সিস্টেম চালু হচ্ছে সেটা দেখুন এখানে মেঘেই আপনারা বুঝতে পারছেন। এটা নিয়ে আসছি আমরা একটু পরে। তার আগে আমরা যদি দেখি এই মুহূর্তে কুয়াশা, যে কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর পশ্চিম দিক থেকে নিউ দিল্লি, লাহোর অর্থাৎ পাকিস্তানের ওপর থেকে সরাসরি রাজস্থান হয়ে এদিকে উত্তরপ্রদেশ, বিহার হয়ে ওড়িশা হয়ে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে, যার জন্য আমরা এই মুহূর্তে অনেক জায়গায় কুয়াশা দেখতে পাচ্ছি। যেখানে কারান্দিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, বাংলাদেশের ঠাকুরগঞ্জ, পীরগঞ্জ, বোদা, কাকরোলে, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, এই সমস্ত জায়গাতে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে গোরঘাট, শিরিশবাড়ি, লাখাই, এই জায়গাগুলোতে আমরা ভালো মতন কিন্তু দেখতে পাচ্ছি যে কুয়াশাচ্ছন্ন, এখনও কুয়াশা রয়েছে, হয়তো পরবর্তী বিকেলের দিকেও থাকতে পারে এই সমস্ত জায়গায় কুয়াশা। আর এদিকে ভারতের যেমন ঝাঁসি, আগ্রা, কানপুর, কোট্টা, কার্নাল, চণ্ডীগড়, এই সমস্ত জায়গাতেও আমরা ভালো মতনই কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। আর পশ্চিমবঙ্গের যদি এই মুহূর্তে দেখি দক্ষিণে কিন্তু এই মুহূর্তে কোনো মেঘ নেই, আবহাওয়া পুরো পরিষ্কার। বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন যে আবহাওয়া পুরো পরিষ্কারই রয়েছে। কিছু কিছু জায়গায় হয়তো কুয়াশা দেখা যাচ্ছে, যেমন টুঙ্গিপাড়া এবং খুলনা, এই জায়গাতে হালকা একটু কুয়াশা দেখতে পাচ্ছি, তবে তেমন কোনো নেই। এবারে আমরা চলে যাব একবার বজ্রবিদ্যুৎ মোডে, যেটা আপনাদেরকে আমরা প্রথমে দেখানোর কথা। তো আমরা এবার ক্লিক করলাম বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি ECMWF মডেল অনুযায়ী আপডেট দেখি, তাহলে দেখুন যেটা আপনাদেরকে বললাম শুরুতেই যে বৃষ্টি যেটা সেটা কিন্তু ভালোই রয়েছে। তো আমরা আজ সোমবার 1 তারিখে এই মুহূর্তে দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, তবে শিলং অর্থাৎ মেঘালয়ে কোনো জায়গায় আমরা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে দার্জিলিংয়ের ওপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের ধোত্রি, দার্জিলিং, শোকনা, সোরেং, শ্রীকোলা, সোরেং, তাছাড়া আমরা ইউস্কু, মানগান এবং ডিকচু, এই সমস্ত জায়গাতে গ্যাংটক সাইডটা কিছুটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আর বাদবাকি সিকিম সাইডে কিন্তু দেখুন তুষারপাতের কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ভুটানের কিছু কিছু জায়গায় একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জায়গায় কিন্তু তুষারপাতেরই চান্স রয়েছে, এবং নেপালেও কিন্তু তাই। এবারে আমরা চলে আসি আমাদের এখতিয়ারের মধ্যে। তো সেরপরে আমরা যদি যাই মঙ্গলবার 2 তারিখ আগামীকাল, তো সেখানে আমরা কোনো বৃষ্টির চান্স আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গ যে দার্জিলিংয়ের আশেপাশে হতে পারে। বুধবার যদি 3 তারিখ যাই, 3 তারিখে দেখুন এখানে গোয়ালিয়রের সামনে কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখতে পাচ্ছি, যেখানে গোয়ালিয়র হয়ে ঝাঁসি হয়ে আমরা কালার, এই সমস্ত জায়গায় আমরা শিবপুরি সাইডে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাব আসছে একটু একটু করে। সেখান থেকে আমরা যদি বুধবার 3 তারিখ থেকে আস্তে আস্তে করে 4 তারিখের দিকে ঢুকি, বুধবারের দিকে, তো এই দেখুন এটা ঝাড়খণ্ড হয়ে কিন্তু এটি কমজোরি হয়ে যাচ্ছে। এটিতেই নয়, এটি কমজোরি নয়, এরপরে কিন্তু এটি আরও শক্তিবাড়ি আসবে। দেখুন 4 তারিখ যদি আমরা বৃহস্পতিবারে প্রবেশ করি, দেখুন এলাহাবাদ হয়ে আমরা দেখতে পাচ্ছি এটি পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আসছে, কিন্তু এখানে একটু কমজোরি হলেও কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন এখানে ঝাড়খণ্ডের তালিয়া, বাঁকারো, বংশ হয়ে এদিকে পুরুলিয়া, সিন্ধ্রি, বাঘমুন্দি, পাড়া,
এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে। আর কলকাতায়ও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো, এবার ওয়েট করুন, দেখতে থাকুন। এখানে আপাতত শুধু উত্তর পশ্চিম দিকটাতে, যেখানে পুরুলিয়া এবং তার আশেপাশে ঝিরিঝিরি আমরা বৃষ্টি দেখতে পারলাম। তারপর এটাকে যদি আমরা একটু প্লে করে নিয়ে দেখুন, 5 তারিখের পর থেকে কিন্তু এই জবলপুর সাইডটা থেকে আমরা প্রভাব কিন্তু মধ্যপ্রদেশের ওপর থেকে দেখতে পাচ্ছি ঢুকবে, যেটা রোডকেল্লার দিক আপাতত কোরবা এবং রোডকেল্লার আশেপাশে হয়ে পশ্চিমবঙ্গের দিক থেকে ঢুকবে, পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে 5 তারিখের পর। এবং 5 তারিখ দুপুর 2 PM আমরা দেখুন পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। কোন কোন জায়গাগুলোতে, যেটা আপনাদেরকে শুরুতেই বললাম, যে মানবাজার, তারপর হচ্ছে বান্দুন, তারপর হচ্ছে রানীবাঁধ, বড়াবাজার, পাকদা, তারপরে খাতড়া, পুঞ্চুয়া, কেন্দা, সোকালারা, তারপর হচ্ছে মানগড়া, ওয়ালালপুর, এই সমস্ত পুরুলিয়া সাইডটাতে, তারপর হচ্ছে হাতিরামপুর, খাতড়া, রায়পুর, শিলদা, বিনপুর, এই সমস্ত জায়গাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে গোপীবল্লভপুর হয়ে ঝাড়গ্রামের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা ঝিরিঝিরি থাকতে পারে। এদিকে ওড়িশার বরিপদ, বৈশই এবং বাদাম পাহাড়, কেজুরি, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি, তবে বেহেলদার দিকে তেমন নেই কোনো একটা প্রভাব। এদিকে কোলাঘাট, পাঁশকুড়া এবং ময়না, এই জায়গাগুলোতে কয়েক পশলা বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা। আরামবাগ, কতুলপুর, সোনামুখী, গুসকারা, এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা কিছুটা ঝিরিঝিরি কয়েক পশলা, খণ্ডঘোষ, পত্রেশ্বর, গলসি এবং জগৎবল্লভপুর, খানাকুল, এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি। সব জায়গায় যে এক্স্যাক্টলি বৃষ্টি হবে 5 তারিখে এমনটি নয়, যে জায়গাগুলো বৃষ্টি হতে পারে সেই জায়গাগুলো কিন্তু আমরা নাম আপনাদেরকে বলে দিলাম। এরপর আমরা 5 তারিখ থেকে যদি আমরা 6 তারিখের দিকে যাই, দেখুন 6 তারিখে যেতেও হলো না। যখন আমরা 5 তারিখ বিকেল 4টের সময় গেলাম, যেখানে 1টাতে ছিলাম, 1টা থেকে 4টাতে গেলাম, সেই সময় বৃষ্টির পরিমাণটা কিন্তু আমরা বাড়তে দেখতে পাচ্ছি। যেখানে আপনাদেরকে শুরুতে বললাম যে কলকাতাতে হবে, দেখুন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বজবজ, আমতা, বাগনান, বারুইপুর, বিষ্ণুপুর, তারপর হচ্ছে জয়নগর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, কুলপি, ময়না, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। একই সঙ্গে তমলুক সাইডে, সাবেং, এগরা, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এবং দাঁতন, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং উপকূলে কিছু কিছু জায়গায় হতে পারে, বর্ধমানে হালকা কয়েক পশলা দেখা যাচ্ছে, আরামবাগ সাইডেও আমরা ঝিরিঝিরি কয়েক পশলা কিন্তু দেখতে পাচ্ছি। এখন এই প্রভাবটা কিন্তু এসে পৌঁছায়নি, এটা যখন এসে পৌঁছাবে তখন কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। তো 5 তারিখ থেকে কলকাতাতে আপাতত আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে বন্ধুরা একটা কথা আপনাদেরকে বারবার করে বলবো, যে 5 তারিখে এই আপডেটটা দেখাচ্ছে, এটা কিন্তু 100% কনফার্ম না হতে পারে, কারণ এটা একটা এক্সপেকটেশন, সম্ভাবনা, এইটা পরবর্তীকালে চেঞ্জ হতে পারে। তার জন্য আপনারা পরের যদি চেঞ্জের ভিডিওটা আমরা যাতে আপনাদের কাছে প্রোভাইড করতে পারি, তার জন্য কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে লাগবে, যাতে পরের আপডেটটা আমরা আপনাদের কাছে প্রোভাইড করতে পারি। নাহলে কিন্তু আমরাই মিথ্যাবাদী হয়ে যাবো, এমনটাই হবে যে আমরা ফেক আপডেট দিবে, এমন হতে পারে, অনেকে বুঝতে ভুল করে, এর জন্য। তো পরের আপডেট চেঞ্জ হলে কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এখানে শনিবার 6 তারিখে গিয়ে আমরা ভোর 6টা AM থেকে দেখুন কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি, যেখানে দাসঘরা, ধনিয়াখালী, মেমারি, গলসি এবং খণ্ডঘোষ, এই জায়গাগুলোতে বৃষ্টি দেখতে পাচ্ছি। এই সমস্ত জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি থেকে শুরু হবে। তারপরে একটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখুন বৃষ্টির পরিমাণটা বাড়বে, যেখানে ঝাড়খণ্ডে গিরিধ, দেওঘর, এই সমস্ত জায়গায় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ধানবাদ কিছুটা রয়েছে, দমকা সাইডটা কিন্তু এদিকে রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জনে যদি আপনাদেরকে একবার আমরা বৃষ্টির পরিমাণটা দেখাই, দেখুন বৃষ্টির পরিমাণটা যেটা আমরা 7.5 মিলিমিটার দেখতে পাচ্ছি, মানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি রয়েছে। এদিকে আমরা 9.3 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি, দেখুন কোথাও কোথাও হয়তো বেশিও হতে পারে, তো আমরা অ্যাকুরেটলি তো সেটা দেখতে পারবো না অত সহজভাবে, তাহলে আমাদের আপডেট অনেক বড় হয়ে যাবে গিয়ে। এদিকে রামপুরহাট, আমরাপাড়াতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, অর্থাৎ মুর্শিদাবাদের পশ্চিম দিকটাতে কিছুটা বৃষ্টি হতে পারে। নলহাটি, মুরারাই, সাগরদিঘি, কেতুগ্রাম, আহমেদপুর, সাঁথিয়া, সিউড়ি, দুবরাজপুর, ওখরা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি দিয়ে শুরু হবে। এই বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু 6 তারিখের দুপুরবেলা নাগাদ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, যার জন্য আমরা এখানে বর্ধমান, পান্ডুয়া এবং মেমারি, শান্তিপুর, মন্তেশ্বর, পাতুলি, মুড়াগাছা, কাটোয়া, দেবগ্রাম, নানুর, লাভপুর, আহমেদপুর, যেটা বললাম যে ইতনাবাজার, দুর্গাপুর, কাকসা, বারজোড়া এবং এদিকে বোলপুর হয়ে বীরভূমের সিউড়ি, রামপুরহাট, এখানে বৃষ্টি হবে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, কিন্তু এদিকে সাগরদিঘি এবং নলহাটির মধ্যবর্তী অংশে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু 9.5 মিলিমিটার থাকবে, ওটা একটু ভারী বৃষ্টি থাকবে। এদিকে মুরারাই এবং জঙ্গিপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হয়, ভগবানগোলা, এদিকে বাংলাদেশের রাজশাহী, দমকা এবং আমরা জলঙ্গি, এই সমস্ত জায়গায় এবং
চারঘাট সাইডে বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি, কিছু কিছু বাংলাদেশেও রয়েছে। এদিকে ভগবানগোলা, লালগোলা, মুর্শিদাবাদ, বহরমপুরেও কিন্তু আমরা বৃষ্টির যে চান্স সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এদিকে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় চলবে বৃষ্টি, তেমনটাই যেটা আপনাদেরকে আমরা শুরুতেই বললাম। তারপর এখান থেকে যদি আমরা আরেকটু আগিয়ে যাই, আরেকটু আগে গেলে দেখুন বৃষ্টি কিন্তু আবারও আসছে। দুপুর 3টে PM গিয়ে আমরা বৃষ্টিটা বাড়তে দেখতে পাচ্ছি। এখানে বাঁকুড়া, তালডাঙ্গা, চাতনা, হাতিরামপুর, সুপুর, বিষ্ণুপুর, শিমলাপাল, আমলাগোড়া, তারপর হচ্ছে গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত, আমতা, কলকাতা, নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, এই সমস্ত জায়গাতে হবে। কিন্তু পুরুলিয়ার অনেক জায়গায় কিন্তু উত্তর পশ্চিম বা এই সমস্ত জায়গাতে আমরা 10 মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টি রয়েছে। রঘুনাথপুরের দক্ষিণ সাইডটা 8.3 মিলিমিটার বৃষ্টি রয়েছে। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, যেখানে সবুজ আর একটু হলুদ দেখা যাচ্ছে। এদিকে জামশেদপুর হয়েও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শেষমেশ কী তাহলে বোঝা যাচ্ছে বন্ধুরা, বছরের শুরুটা বৃষ্টি থেকেই হতে চলেছে। অর্থাৎ তাহলে কিন্তু সারা বছরও কিন্তু বৃষ্টি হতে পারে। তা আমরা আপনাদেরকে প্রত্যেকটা আপডেট কিন্তু খুঁটিনাটি দেখাবো যখন কোনো পরিবর্তন ঘটবে। এদিকে শনিবারে বিকেল 5টার সময় দেখুন বৃষ্টিটা আরেকটু নিচের দিকে আসবে, অর্থাৎ দক্ষিণ সাইডে আসবে, যার জন্য ঝাড়গ্রাম, কতুলপুর, বালিচক, তমলুকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উলবেড়িয়া, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, আরামবাগ, খড়দা, কলকাতা, চন্দননগর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঝাড়গ্রাম, বেলদা, হলদিয়া, এই সমস্ত জায়গাতেও বৃষ্টি বাড়বে। আর এদিকে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই, একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা আস্তে আস্তে কলকাতার ওপর হয়ে কিন্তু কমবে, যেখানে কলকাতার আশেপাশে বারুইপুর, উলবেড়িয়া, নিউ টাউন, বজবজ, কেয়াতলা, জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি শুরু হয়ে যাবে গিয়ে রাত্রি 10টা। তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই প্রভাবটা কেটে যাবে গিয়ে। তো এরপর আমরা যদি সোমবার 8 তারিখে যাই, 8 তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন 8 তারিখেও কিন্তু বৃষ্টি আসবে। তবে আর আমরা বেশি আপডেটটিকে বড় করতে হবে না, 10 মিনিটের উপর হয়ে গেছে। তো এখন আমরা যদি একবার স্পিডে দেখি, দেখুন 8 তারিখ ও 9 তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে। 10 তারিখে আপাতত এখন চান্স দেখতে পাচ্ছি না, জানি না বিকেলের আপডেটে চেঞ্জ হবে কিনা। অবশ্যই আমরা এর পরের আপডেটগুলো কিন্তু বিকেলে আপনাদের কাছে নিয়ে চলে আসবো। 6টা থেকে 8টার মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন, অপেক্ষা করে থাকবেন। ডেলি বাংলা নিউজ কিন্তু আপনাদের কাছে আপডেট প্রোভাইড করে দেবে। এখনকার জন্য বন্ধুরা এতটাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না। ধন্যবাদ।